একদিকে রয়েছে ঐতিহাসিকভাবে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ একটি দেশ জার্মানি, অন্যদিকে রয়েছে বর্তমান বিশ্বের দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশ রাশিয়া এবং অপরদিকে রয়েছে ইউরোপের একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। তো আজকের এই ভিডিওতে আমরা জার্মানি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব সামরিক দিক থেকে এই দেশগুলোর মধ্যে কে কেমন শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। জার্মানির মোট আয়তন হচ্ছে 3,57,600 বর্গ কিলোমিটার। অন্যদিকে রাশিয়ার মোট আয়তন হচ্ছে 1,17,98,200 বর্গ কিলোমিটার। অপরদিকে ইউক্রেনের মোট আয়তন হচ্ছে 6,03,700 বর্গ কিলোমিটার। বর্তমানে জার্মানির মোট জনসংখ্যা প্রায় 8,41,00,000। অন্যদিকে রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় 14,40,00,000। অপরদিকে ইউক্রেনের মোট জনসংখ্যা প্রায় 3,90,00,000। বর্তমানে জার্মানির জিডিপি হচ্ছে 4.745 ট্রিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রাশিয়ার মোট জিডিপি হচ্ছে 2.196 ট্রিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ইউক্রেনের মোট জিডিপি হচ্ছে 205 বিলিয়ন মার্কিন ডলার। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। বর্তমানে জার্মানির ডিফেন্স বাজেট 50 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট 126 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ইউক্রেনের ডিফেন্স বাজেট 53.7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে জার্মানির কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,82,000। অন্যদিকে রাশিয়ার কাছে নিয়মিত সৈন্য রয়েছে 13,20,000। অপরদিকে ইউক্রেনের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 9 লক্ষ। বর্তমানে জার্মানির কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 34,000। অন্যদিকে রাশিয়ার কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 20 লক্ষ। অপরদিকে ইউক্রেনের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 12 লক্ষ। বর্তমানে জার্মানির কাছে কোনো প্যারামিলিটারি সৈন্য নেই, তবে অন্যদিকে রাশিয়ার কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 2.5 লক্ষ। অপরদিকে ইউক্রেনের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1 লক্ষ। তো এবার ল্যান্ড ফোর্স সম্পর্কে জানবো। বর্তমানে জার্মানির কাছে ট্যাঙ্ক রয়েছে 296টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 83,260টি, সেলফ আর্টিলারি রয়েছে 134টি, তবে নেই কোনো টাউড আর্টিলারি। রকেট প্রজেক্টরস রয়েছে 33টি। অন্যদিকে রাশিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 5,750টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,61,527টি, সেলফ আর্টিলারি রয়েছে 5,168টি, টাউড আর্টিলারি রয়েছে 8,505টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 3,005টি। অপরদিকে ইউক্রেনের কাছে ট্যাঙ্ক রয়েছে 1,114টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 18,920টি, সেলফ আর্টিলারি রয়েছে 668টি, টাউড আর্টিলারি রয়েছে 615টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 279টি। এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে জার্মান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 28,000। অন্যদিকে রাশিয়ান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 1,65,000। অপরদিকে ইউক্রেনীয় বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 35,000। বর্তমানে জার্মানির কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 584টি, যার মধ্যে ফাইটার রয়েছে 129টি, অ্যাটাক টাইপ রয়েছে 63টি, ট্রান্সপোর্ট রয়েছে 50টি, ট্রেইনার রয়েছে 35টি, স্পেশাল মিশন রয়েছে 26টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 3টি এবং হেলিকপ্টার রয়েছে 309টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 54টি। অন্যদিকে রাশিয়ার কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 4,292টি, যার মধ্যে ফাইটার রয়েছে 833টি, অ্যাটাক টাইপ রয়েছে 689টি, ট্রান্সপোর্ট রয়েছে 456টি, ট্রেইনার রয়েছে 611টি, স্পেশাল মিশন রয়েছে 141টি, ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 19টি এবং হেলিকপ্টার রয়েছে 1,651টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 557টি। অপরদিকে ইউক্রেনের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 324টি, যার মধ্যে ফাইটার রয়েছে 70টি, অ্যাটাক টাইপ রয়েছে 36টি, ট্রান্সপোর্ট রয়েছে 24টি, ট্রেইনার রয়েছে 73টি, স্পেশাল মিশন রয়েছে 3টি, তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 136টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 39টি। জার্মানির সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো EF-2000 এবং প্যানাভিয়া টর্নেডো। অন্যদিকে রাশিয়ার সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো MiG-29, SU-57, SU-34, SU-35 ইত্যাদি। অপরদিকে ইউক্রেনের সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো F-16 ফাইটার ফ্যালকন, SU-27 এবং MiG-29। এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে জার্মান নৌবাহিনীতে সৈন্য রয়েছে 16,500। অন্যদিকে রাশিয়ান নৌবাহিনীতে সৈন্য রয়েছে 1,60,000। অপরদিকে ইউক্রেনীয় নৌবাহিনীতে সৈন্য রয়েছে 15,000। বর্তমানে জার্মানির কাছে সামরিক নৌযান রয়েছে মোট 61টি, যার মধ্যে ফ্রিগেট রয়েছে 11টি, করভেট রয়েছে 5টি, সাবমেরিন রয়েছে 6টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 12টি। অন্যদিকে রাশিয়ার কাছে সামরিক নৌযান রয়েছে মোট 419টি, যার মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 1টি, ডেস্ট্রয়ার রয়েছে 10টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 83টি, সাবমেরিন রয়েছে 63টি, পেট্রোল ভেসেল রয়েছে 123টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 47টি।
অপরদিকে ইউক্রেনের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 89টি, যার মধ্যে পেট্রোল ভেসেল রয়েছে 33টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। জার্মানির সবথেকে শক্তিশালী নৌযান হল F125 ফ্রিগেট এবং টাইপ 212 সাবমেরিন। অন্যদিকে রাশিয়ার সবথেকে শক্তিশালী নৌযান হল আকুল ক্লাস সাবমেরিন, কিরোভ ক্লাস ক্রুজার, স্লাভা ক্লাস ক্রুজার ইত্যাদি। তবে অপরদিকে ইউক্রেনের ভালো কোনো শক্তিশালী জাহাজ নেই। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। জার্মানির সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আইরিস TSLM এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে রাশিয়ার সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S300, S400, S500, গোফার SA-22 ইত্যাদি। অপরদিকে ইউক্রেনের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S300 আমেরিকান অ্যাভেঞ্জার এবং MIM-23। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। বর্তমানে জার্মানির কাছে অফিসিয়ালিভাবে কোনো পারমাণবিক বোমা নেই, তবে ন্যাটোর সদস্য হওয়ার কারণে জার্মানির কাছে চুক্তিভিত্তিক পারমাণবিক বোমা রয়েছে। অন্যদিকে বর্তমানে রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে, যার পরিমাণ 4309টি। তবে অপরদিকে ইউক্রেনের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। তো এই ছিল জার্মানি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমেরিকা, উত্তর কোরিয়া এবং ফ্রান্সের মধ্যে একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।